আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير والذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها كلوا من رزقه وإليه النشور. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين. আম্মা বাদ সূরা মুলকের আজকে আমরা 14, 15, 14, 15 এবং যদি সময় পাই আরো বেশি আয়াতগুলা একটু তাদাব্বর করব। 14 এবং 15, তাই তো? তো এর আগে আমরা গতদিন যেটা করেছিলাম কি, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয় যারা তাদের রবকে ভয় পায়, তাই তো? রবকে ইয়াখশাউনা ভয় পায়। বিল গয়েব, বিল গয়েব বলতে আমরা কি বলেছিলাম মনে আছে? বিল গয়েব বলতে আমরা বিল গয়েবি, তাদের রবকে ভয় পায় বিল গয়েবি। বিল গয়েবি বলতে কি বুঝেছিলাম মনে আছে কারো? একটু শেয়ার করবেন? অদৃশ্য। হ্যাঁ, অদৃশ্য। কিসের অদৃশ্য? সেটাই, কিসের অদৃশ্য মনে মানে আছে? আল্লাহকে না দেখেই আমরা ভয় করি সেটা। হ্যাঁ, ঠিক আছে। আর আর কিছু? আল্লাহকে না দেখে আর কিছু, আর কিসের অদৃশ্য হতে পারে? মানে এটা কয়েকটা অপশন বলেছিলাম। হুম, সব অদৃশ্য সকল কিছু। অদৃশ্য অদৃশ্য। সকল কিছু, হ্যাঁ, এক কথা সব শেষ না, সারাংশ। এক ধরনের ভালোই বলছেন, হ্যাঁ। আর কি হতে পারে? আবার একটু মনে করি, হ্যাঁ। বিল গায়বি এখানে প্রথমে যে বললেন যেটা, যে রবকে রবকে আমরা দেখি না, তাই না? এই দুনিয়ার জীবনে দেখবো না, কেউ দেখবেও না। মুসা আলাহিসাল্লাম দাবি করেছিল, কিন্তু তার পক্ষে দেখা সম্ভব হয় নাই, তাই না? সেটা দেখা সম্ভব না, আল্লাহই বলেছে। তারপরে দুনিয়ার জীবনে বাস্তবে আল্লাহকে দেখা কেউ দেখে নাই, দেখবে না দুনিয়ার জীবনে, কিন্তু পরকালের জীবনে দেখা সম্ভব জান্নাতে এবং হাশরের ময়দানে। আর দুনিয়ার জীবনে যে দেখা যায় না, এটা হচ্ছে রবের গায়েব, বিল গায়েব। ঠিক আছে? তো তাকে যে দেখছি না, কিন্তু তাকে ভয় পাচ্ছি, তাকে না দেখে ভয় পাচ্ছি, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে বিল গায়েব যা যা আছে, গায়েব যা যা আছে কি, এক হচ্ছে আল্লাহকেও দেখছি না, এক হচ্ছে আল্লাহর অনেক সৃষ্টি আছে, ফেরেশতাকে দেখছি না। তারপরে কোরআনের অনেক ঘটনা আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি। তারপরে জান্নাত, জাহান্নাম, হাসর, কবরের প্রশ্ন, কবরের জীবন, হাসর, পুলসিরাত, তাই না? আরো অনেক অনেক কিছু আছে। এই সবই বিল গায়েব। ঠিক আছে? এই গায়েব গুলার ব্যাপারে আল্লাহকে ভয় করা, গায়েব গুলার ব্যাপারে আল্লাহকে ভয় করা। আর হচ্ছে কি আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করা, দুই ধরনের হলো, তাই না? বা দুইটাকে একটাও বানাইতে পারেন, এক ধরনেরও বলতে পারেন। আর আরেকটা হচ্ছে, আরেকটা যেটা এটা বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি গায়েব অবস্থায় মানে কি, আমি গোপনে। গায়েব মানে গোপনে, আমি তো গায়েব হতে পারি না, আমি গোপনে। আমার একটা প্রকাশ্য জীবন আছে, একটা গায়েব জীবন আছে, মানে গোপন জীবন আছে। এই গোপন জীবনে আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহ আমাকে দেখছে না, আমি রোজা রাখছি,
আল্লাহ আমাকে দেখছে না, কিন্তু আমি পানি খাচ্ছি না। এই যে বিল গায়েব, আমি গোপনে আমি আল্লাহকে ভয় পাই, প্রকাশ্যেও ভয় পাই। আমি সলাৎ করতে চাই, এটা প্রকাশ্য, এবং সবাই দেখে, কিন্তু দেখানোর জন্য আমি পড়ি না, বাট দেখে দেখে ফেলে। কিন্তু গোপন জীবনেও আমি ভয় পাই, এবং গোপনেও আল্লাহকে ভয় পাই যে আল্লাহ যেন আমাকে শাস্তি না দেয়। এটা আরেকটা সেন্স, ঠিক আছে। এই বিষয়ে আল্লাহকে যারা ভয় পায়, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আছে কি? ক্ষমা এবং বড় পুরস্কার। এটা আমরা গতদিন বলছিলাম। তো এখন এই যে বিল গায়েব, এটার এক্সপ্লানেশন আরো পাবেন, দেখেন, ওয়া আসিররু কওলাকুম ইজহারু বিহি, তার মানে তোমরা গোপন করো তোমাদের কথা, তোমরা গোপন করো অথবা প্রকাশ করো। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তাহলে কি? ইন্নাহু, তিনি নিশ্চয়, তিনি কি? আলিম, জানেন। কি জানেন? আপনার অন্তর জানেন। তো এই অন্তর জানেন, এই যে, তাই না? বিল গায়েব, আমি যে বিল গায়েবে ভয় পাচ্ছি কিনা, সেইটা আমার রব আমার অন্তর শুদ্ধ জানে। সো আমি গোপন করি আর প্রকাশ করি। আমি প্রকাশ্যে আল্লাহকে ভয় পাই আর গোপনে ভয় পাই, যেভাবেই হোক সেটা আল্লাহ জানেন। তো এগুলো আমরা কতদিন আলাপ করেছিলাম কম বেশি, আমরা আর ডিটেলসে আজকে যাচ্ছি না। এখন এর পরের আয়াতটি, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আহ, শামসুল আলম ভাই, আপনার কাছে সাউন্ড আসতেছিল, আমি একটু মিউট করছি, হ্যাঁ। ওকে, তাহলে এখন আমরা এই যে 14 নম্বর আয়াতটা আজকে বিশ্লেষণ করব। আর আগের দুই আয়াত সম্বন্ধে তো গতদিন আলাপ করছি, ওখানে তো নিশ্চয়ই কারো প্রশ্ন নাই, থাকলে বলতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা কোনটা আলাপ করব? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আচ্ছা, আমরা পরের পেজটাই নেই, এই পরের পেজে আছে, দেখেন, আলা ইয়ালামু। আচ্ছা, আলা পরে আসতেছি, আগে বলেনি ইয়ালামু, এটার অর্থ কি? ইয়ালামু, কে পারেন? না পারলে অসুবিধা নেই, পারলে ভালো। তিনি জানেন। মিনাল আলামা থেকে ইয়ালামু, মানে আলা, হ্যাঁ হ্যাঁ, তিনি আলিমা, জানেন। আইন লাম মিম, তাই তো? রুটওয়ার্ড। আলিমা থেকে, হ্যাঁ, আলিমা থেকে আলিম, ইয়া আলিমা থেকে ইয়ালামু, ওকে, এই তো, ঠিক আছে। মুদারি। হ্যাঁ, মুদারি, ওকে, এই যে এটা, আইন, আইন লাম মিম, ওকে, আলিমা। মাঝখানেরটা কি বলছি আমরা? থ্রি রুটের লেটার, ফ্যামিলি ওয়ানেতে কি হয়? দুই পাশের দুইটা জবর হবেই, তাই তো? মাঝখানেরটা জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, মাঝেরটা, তাই তো? এখন এখানে হচ্ছে কি? জের হচ্ছে আলিমা। এখন এটা কেন হয়েছে মাঝখানে? এইটা, এই কেনর উত্তর দরকার নেই, এগুলো ডিকশনারিতে পাবেন। কি হবে? আলামা হয় নাই, এটা হচ্ছে কি? আলিমা। এখন আলিমা অর্থ কি? সে, সে বলেন, সে জেনেছিল বা সে জানতো, তাই তো? বা সে জেনেছিল, সে অবহিত হয়েছিল, সে জ্ঞাত হয়েছিল, এই টাইপের অর্থ, তাই না? হি নিউ, হি নিউ। এখন নাসারা ইয়ানসুরু, আলামা, আলিমা কি হবে? আলিমা ইয়ালামু। ইয়া আলামু, তাই তো? ইয়ালামু। হ্যাঁ, বলেন ইয়া, ইন্টারেস্টের কলেজে ভর্তি। হ্যাঁ, ইয়া আলামু, ঠিক আছে। ভালো ইয়া, করে নাও, মাঝে মাঝে এমন ইয়া পাওয়া আলাম, করে। হ্যাঁ জি, কে জানি অন হয়ে যাচ্ছে না, জি। আলিমা ইয়া আলামু, এখন এটা কি? নাসারা ইয়ান সুরু, তার মানে লামের উপরে পেশ হতে পারে, তাই না? জবরও হতে পারে, তাই না? জেরও হতে পারে, সেকেন্ড লাস্ট, ইয়া আলামু। তো এটা কিভাবে হলো? ইয়া আলামু কিভাবে বুঝবো? এটা দেখবো, ডিকশনারি দেখতে হবে। এটা এখন এখানে আমার দেওয়াই আছে, সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ইয়া আলামু, তাহলে হি, এটা ছিল কি? সে জানতো, হি নিউ। আচ্ছা, ওদিকে কার, শোনো। কার সাউন্ড আসতেছে কাছ থেকে? একটু, হ্যাঁ, কম বেশি। আচ্ছা, কি হচ্ছে? আলিমা ছিল কি? হি নিউ, সে জানতো। এটা কি হবে? হি, বলেন, হি, বলেন কি হবে? হি হি নিউ। নোজ। হি হ্যাঁ, নোজও হতে পারে অথবা উইল নো হতে পারে, তাই না? হি উইল, ইয়ালামু মানে ভাইয়া। হ্যাঁ, ইয়া আলামু, জি জি। ইয়ালামু হতে পারে কি? হি নোজ, অথবা হতে পারে
হি উইল He নো, will তাই know. তো? হ্যাঁ, যে কোনো একটা হতে পারে। এটা আমি বড় হাতের দিয়ে ফেলছি, নো প্রবলেম। এতটুকু তো ক্লিয়ার, তাই না? তাহলে এখন এইটা যদি আমরা এতটুকু রাখি, বাকিটা মুছে দিলাম। এখন আসুন, আমার আছে কি ইয়া আলামু। এখন ইয়া আলামু এটা কি হুয়া ফর্মে না? জি, হুয়া ফর্মে থাকলে আমরা কি খুঁজি? আউটসাইড ফাইল। আউটসাইড ফাইল। দেখেন তো আছে কিনা, কাছাকাছি কিছু আছে কিনা? নাই তো স্যার। নাই। আছে খলাকা। খলাকা তো একটা ফেল, আলিমা যেমন ফেল, খলাকা তো একটা ফেল, তাই না? জি, জি। না, এখানে নাই, আছে। ফাইল নাই। আচ্ছা দেখেন, মান, মান অর্থ কি? হু। যে হু, যে হ্যাঁ যে। যে তাহলে যিনি যে, তাহলে এটাই। যে ওই যে যিনি, আমরা হ্যাঁ। পড়ছি আল্লাজি, আল্লাজি না এরকম, ওটা ইসম মাউসুল। তো মানও একটা ইসম মাউসুল, ঠিক আছে? তো জি, মানটা জি, মাদি, সরি, মারফু, মানসুব, মাজরুর সবগুলা ফর্ম নিতে পারে, রাইট? জি, 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 তাহলে মান হতে পারে, ঠিক আছে? মান হতে পারে, আমরা দেখব হয় কিনা, ঠিক আছে? জি। একটু মাইক গুলো অফ রাখেন, হ্যাঁ, সাউন্ড আসছে। জি, তাহলে সাউন্ড আসতেছে কার থেকে? এখন আসতেছে না, সো আচ্ছা ঠিক আছে। তা দেখেন, এখন মান মানে কি? যে, তাই তো? হু, যে, দা ওয়ান হু, এরকম। আচ্ছা, এখন মান যেহেতু ইসম মাউসুল, এটার সাথে আসলে কি হবে? একটা সিলা আসবে, রাইট? সিলা। জি, আচ্ছা, তাহলে সিলাটা কি? খলাকা। খলাকা। জি। খলাকা অর্থ কি? He 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 created. created, হ্যাঁ, হি মানে ক্রিয়েটেড, who যে। created? হ্যাঁ, তাহলে যে, সে সৃষ্টি করেছিল। এখন তাহলে মান খলাকা মানে কি? যে সৃষ্টি করেছিল, তাই না? এটা হচ্ছে জি, সে সৃষ্টি করেছিল। এখন যখন মান খলাকা, যে সৃষ্টি করেছিল, তাহলে যে জি। সৃষ্টি করেছিল সে ইয়া আলামু হতে পারে না? আলাম। জি, জি, এখন ক্লিয়ার? জি, তাহলে বানটা হচ্ছে ইসম মাউসুল, খলাকা হচ্ছে সিলাতুল মাউসুল, তাই তো? ইসম মাউসুল, জি। সিলাতুল মাউসুল মিলে এটা হচ্ছে ফাইল। তার জন্য ফাইল ইয়া আলামু। ইয়ালামু। তাহলে কি যে সৃষ্টি করেছেন করেছে, তিনি জানেন, তাই তো? তিনি জানেন। তিনি জি, জানেন। ওকে, এখন খেয়াল করেন, তার আগে যদি আমি লা বসাই দেই, হামজাটা পরে আসেন, তাহলে কি আসবে? তিনি তিনি জানেন না। জানেন না। জানেন তিনি না। জানেন জানেন না। জানেন না। তার আগে হামজা বসান, হামজা মানে হোয়াট। তিনি কি 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 জানেন না? কি জানেন? তিনি কি তিনি জানেন কি না? জানেন না? এখন বুঝতে পারছেন? জি সহজ সহজ না বলেন ভাই? যে কি হইলো, প্রথমে আমি সব মুছে দেই, ভালো করে খেয়াল করেন। ইয়ালামু, তিনি জানেন। মান খালাক, যে জানে, যে সৃষ্টি করেছেন তিনি জানেন। তিনি জানেন না, তিনি কি জানেন না? সহজ না এখন? জি আল্লাহ ভাইয়া। জি ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি তিনি জানেন কি না? জানেন না? হ্যাঁ, কি জানেন না, তাই না? এখন কি জানেন না? এর আগের আয়াতে পড়ছেন না যে ওই যে ওই অন্তরের কথাও জানেন। তো এখন অন্তরের কথাও যে জানেন, আল্লাহ বললেও অনেকের মধ্যে সন্দেহ থাকে না, যারা কাফের নাস্তিক, তাই না? এরকম আসে না? তো জি সেইটা আল্লাহ বলে দিচ্ছে, যে সৃষ্টি করছে সে কি জানে না? যে মোবাইলটা সৃষ্টি করছে সে কি জানে না মোবাইলটা কিভাবে চলবে? জানে তো। আমরা বাস্তব দুনিয়ার জীবনে কি বুঝি? যে একটা টেলিভিশন যে এটারে ক্রিয়েট করছে সে কি জানে না টেলিভিশনটা কিভাবে চলবে? একটা কম্পিউটার যে সৃষ্টি করছে সে কি জানে না 2+2 দিলে 4 হবে? জানে। এটা দুনিয়ার হিসাব বুঝি। এখন আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আল্লাহ কি জানে না আমি কিভাবে চলবো? সেই জন্য সে তকদির লিখে রাখছে, এটা এইভাবে চলবে, এই জীবটা এইভাবে চলবে, এই জীবটা এইভাবে ভুল করবে, এই জীবটা এইভাবে ভুল করতে করতে জাহান্নামে যাবে, এই জীবটা এইভাবে ঠিক করতে 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 একসময় ভুল করে ফেলবে, এই জীবটা ভুল করতে করতে আবার ঠিক করে ফেলবে, জান্নাতে চলে যাবে। তিনি কি জানেন না? আলা ইয়ালামু মান খালাক। ঠিক আছে? আচ্ছা, আরেকটা অর্থ আসে এখানে। এটা তো আরেকটা অর্থ এভাবে হবে না, মানে হ্যাঁ, জেনে রাখো, আল্লাহ তো জেনে রাখো এরকম অর্থ দেয়, তাই না? জেনে রাখো। আহ, বা আহ, জেনে যিনি রাখো। যিনি
সৃষ্টিকর্তা তিনি জানেন, না, এই এরকম এরকম হামজার আনসারটা কি হবে? হামজা তো হোয়াট, একটা এক্সক্লামেশন আসবে আর কি। প্রশ্নের উত্তর আসবে না এখানে। আমরা প্রশ্ন মানে কি, প্রশ্ন আল্লাহ করে রাখছে আর কি, ঠিক আছে? তিনি কি জানেন না? হামজা তো একটা কোশ্চেন এখানে, ঠিক আছে? কিন্তু আরবিতে আলা শব্দের তো একটা অর্থ আছে, আলা আলা আল্লাহ জেনে রাখো। জেনে রাখো, আল্লাহ অর্থ হতে পারে, বাট আল্লাহ অর্থ কি জেনে রাখো না? ওইটা হচ্ছে ওই যে ধরেন, তিনি কি জানেন না যিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ, এটাকেই হয়তো ভাবগত ভাবে আলা অর্থ তখন নিচে আর কি, হ্যাঁ, ওইভাবে নিতে পারে আর কি। কিন্তু আমি তো ভেঙে ভেঙে দেখাইলাম, হ্যাঁ। তো আপনি যেটা নিয়েছেন ওই সেন্সটা আসতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে? অন্য আচ্ছা, অন্য আয়াতে আল্লাহর অর্থ সাবধান, সাবধান বোঝানো হ্যাঁ, হয়েছে সেটা সেটা অন্য আছে, কোন হ্যাঁ, আয়াত। আছে আছে, ঠিক আছে, হ্যাঁ। আল্লাহ অর্থ সাবধান, রাইট ইউর, হ্যাঁ, আছে। আচ্ছা, এখানে সাবধান দিয়ে সেন্স হয়তো ক্রিয়েট হবে না, বিভিন্ন সেন্স নিতে পারে, অসুবিধা নেই, এখানে নিতে পারে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা আসেন, এই যে মানটা আমরা কি বললাম? মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুরও হতে পারে। তো আমরা এখানে প্রথমে এক্সপ্লেনেশনে কি নিলাম? মারফু নিলাম, তাই তো, দা ওয়ান হু। এখন এই যদি এটাকে মানসুব কাউন্ট করি, দেখেন তো কি আসে। মানসুব যদি কাউন্ট করি, তাহলে এটা আসতেছে কি? তাহলে এখানে আউটসাইড ফাইল নাই, তাই তো? ওটাকে যদি মানসুব ধরি, তাহলে কি হচ্ছে? ইয়ালামু, তিনি জানেন, তাকে। মানসুব হলে কি? তাকে জানেন, তাই না? সৃষ্টিকে। হ্যাঁ, মানে যা কিছু তিনি সৃষ্টি করছেন, তিনি সৃষ্টি করেছেন, ঠিক আছে? কি আসলো আবার? আরে, হ্যাঁ, মান খলাকা মানে কি? তিনি জানেন যা কিছু তিনি সৃষ্টি করেছেন, ওটা মানসুব। জি একটা হচ্ছে কি, যিনি সৃষ্টি করেছেন তিনি সব জানেন। আরেকটা বললো কি, তিনি জানেন যা কিছু তিনি সৃষ্টি করেছেন, হয় কিনা? জি জি ভাইয়া, হয়। অন্যরা বুঝতে পারছেন কিনা? অন্যরা বুঝতে পারছেন? মনে করেন যে এখানে কি, মান খলাকা মানে যিনি সৃষ্টি করেছেন তিনি সব জানেন, এরকম বিষয়টা। তিনি কি জানেন না? আর আরেকটা হতে পারে কি, তিনি জানেন যা কিছু তিনি সৃষ্টি করেছেন। ভাইয়া এখানে মারফু হলে হু ক্রিয়েটেড, আর মানসুব হলে হুম হি ক্রিয়েটেড, হুম হি বিষয়টা এরকম ক্রিয়েটেড, না? হ্যাঁ, তিনি সৃষ্টি করেছেন, টু হুম হি ক্রিয়েটেড, এরকম আর কি। যা কিছু তিনি সৃষ্টি করেছেন, বুঝছেন? জি বোঝা গেছে? দুইটা সেন্সই নিতে পারে কিন্তু এখানে, হ্যাঁ, আপনি জি যেভাবে নেন ভাইয়া যা অর্থ। কিছু বলছেন, যা কিছু তো কিন্তু শাইন তো শব্দটা আসে না এখানে। না, শাইন না হইলেও এটা হচ্ছে, বললাম তো দুই অপশনই হতে পারে, যদি ওইটাকে মনে করেন যেহেতু শাইন নাই, সো এটা আপনি এইভাবে যদি মানকে যদি বলেন যে মানসুব, তাইলে এটা হচ্ছে তখন, এটা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন যেগুলাকে, এরকম আসতেছে আর কি, হ্যাঁ। তবে হ্যাঁ, মিন শাইন হইলে আরো ভালো হতো, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি, ঠিক আছে, আপনার এক্সপ্লানেশন ঠিক আছে। তাহলে না ভাইয়া আপনি যে সেন্সটা বলতেছেন এটা তো ঠিক আছে, এই সেন্সে যে মানে মান যদি তিনটা ফরম্যাটে হয়, তাহলে মারফু ফরম্যাটে এটার অর্থ যদি হু হয়, মানসুব ফরম্যাটে এটার অর্থ হবে হুম। হুম হবে, রাইট। হুম, ঠিক সুতরাং আছে, আহ, মান মান খালাকা মানে হু ক্রিয়েটেড যদি মারফু হয়, আর মান খালাকা মানে হুম হি ক্রিয়েটেড। রাইট ইউর, এইভাবে হতে পারে, আপনার চিন্তা করবেন এগুলা নিয়ে, যেটা পছন্দ হয় সেটা মাথায় সেট করে রাখবেন, বা দুইটাই সেট করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো? আলা ইয়ালামু মান খালাকা অহুয়াল লাতীফুল খবীর। এখন আসেন, অহুয়া, এটা তো মানে এবং, তাই না? এবং জি আচ্ছা, আহ অহুয়াল লাতীফুল খবীর। আচ্ছা, সাউন্ড আসতেছে কার কাছ থেকে? যার কাছ থেকে সাউন্ড আসতেছে মোস্ট প্রবলি তার আশেপাশে হয়তো টিভি অন করা বা আরেকটা মোবাইল আছে, এরকম হয় আর কি, হ্যাঁ। হইলে তখন সাউন্ডটা বেশি আসে মাইকটা অন করলে। এই জন্য দুইটা পার্টিকেল পাশাপাশি না রাখাটা ওয়াইজ, হ্যাঁ। দুইটা ইলেকট্রনিক্স জিনিস রাখলে তখন সাউন্ড আসে আর কি। এটা আমার অবজারভেশন, সবসময় হয় তা না, মাঝে মাঝে হয় আর কি, এরকম। তো ঠিক আছে, আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে অহুয়া। ওয়া অর্থ কি? এবং। হুয়া অর্থ তো জানি, তাই না? হি, হু, হ্যাঁ, হু না, সে জি সে, সে। হি। আচ্ছা, এখন আসেন আল লাতিফ।
তাহলে হুয়া হতে মুক্তাদা, লাতিফ অর্থ কি? তিনি লাতিফ এন্ড খবির। খবির, এখন খবির মানে তো বুঝতেই পারেন, মানে খবর, যার কাছে খবর আছে সেই খবির। ঠিক আছে, একটা হচ্ছে খবির, একটা খবির। রহিম, ওই যে বুঝছেন, রহিম খবির, তাই না? মানে যার কাছে খবর আছে, যার কাছে সব জ্ঞান আছে, এরকম। আর লাতিফ, এই শব্দটা হয়তো এর আগে পান নাই, পরিচিত না অনেকটা অনেকের কাছে। লাতিফ কি হতে পারে বলেন তো? লাতিফ, লাম ত ফা, লাতুফা থেকে, লাতুফা। এটা শুনছেন এর আগে? লাতুফা, এই যে এটা লাম। শব্দটা শুনছি ভাইয়া, কিন্তু অর্থ জানি না। আচ্ছা, ঠিক আছে। লা তু, অদৃশ্য বোধহয় না শব্দটা অর্থ, অদৃশ্য। উম, গায়েব অর্থ অদৃশ্য, লাতিফ। লাতিফ, এটা আসলে অনুবাদে দেখবেন লেখা আছে দুইটা মিলে। এই দুইটা মিলে লেখছে যে তিনি সূক্ষ্মদর্শী, এরকম লেখছে না? খেয়াল করে দেখেন, আচ্ছা, তিনি সূক্ষ্মদর্শী। আসলে সূক্ষ্মদর্শী তো আসবে, সেন্সে চলে আসবে, বাট আমরা ওয়ার্ড ওয়ার্ড করে ভাঙি, তারপরে আসতেছি। লাতুফা, লাতুফা, ঠিক আছে, এই ওয়ার্ড থেকে লাতিফ আসছে। লাতুফা শব্দের অর্থ কি? ডিকশনারি খুঁজবেন, দেখবেন পাবেন যে টু বি কাইন্ড। ঠিক আছে, টু বি কাইন্ড, কোমল হওয়া, ঠিক আছে, নমনীয় হওয়া, মানে খুবই কাইন্ড হওয়া। ঠিক আছে, এবং এই কাইন্ড হওয়াটা কিরকম? এই কাইন্ড হওয়াটা একটু, আসলে এটা শব্দ দিয়ে বোঝাটা একটু কঠিন। বা অনেকের আছে না, একজন খুব খারাপ ব্যবহার করতেছে, আপনি খুব সদয় হইলেন, ঠিক আছে, খুব সদয় ব্যবহার করতেছেন। তারপরে একটা লোককে আপনি পছন্দ করেন না, তারপরও আপনি সদয় হচ্ছেন, ভালো, পছন্দ করলেও সদয় হন, না করলেও সদয় হন, হ্যাঁ। এবং খুব লাইট থাকেন, খুব রাগ করেন না, ঠিক আছে, খুব সহ্য করেন, খুবই সহ্য করেন, হ্যাঁ, খুব বিরক্ত করতেছে তারপরে সহ্য করেন, তারপরে আপনি তাকে দিতেছেন, দান করতেছেন, এরকম। এই যে টু বি কাইন্ড, টু বি কাইন্ড, এটাই হচ্ছে লাতুফা। এটাই হচ্ছে, এটাই হচ্ছে লাতুফা। এই পাইছি, আমিনা খাতুন, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, ঠিক আছে, একটু মিউট করে রাখেন, তারপরে যখন কথা বলবেন অন করবেন, ঠিক আছে। এই যে সাউন্ড বন্ধ হয়েছে, এটা আমি এখান থেকে বুঝতে পারি কিভাবে, ওই যে সাউন্ডটা ওর মাইকটা থেকে তখন সাউন্ড বোঝা যায় আর কি, ঠিক আছে। তো ওই আশেপাশে মনে হয় আরেকটা ইলেকট্রনিক যন্ত্র থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা দেখেন, তাহলে কি হইলে হইলো লাতুফা। লাতুফা অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে? টু বি কাইন্ড, সদয় হওয়া। এখন এই সদয়টা কিরকম সদয় হওয়া? ধরেন এক্সাম্পল দেই, মানে এগুলা, এই এক্সাম্পল গুলা দিয়ে দিয়েই এই শব্দগুলা পরিচিত করানো হয়, তাহলে সেন্সটা ক্রিয়েট হবে। একটা শব্দ বলে সেন্সটা ক্রিয়েট করা কঠিন হয়। তো একটা উদাহরণ যদি দেন, ধরেন আপনার একটা বাবু হতো, একটা বাবু, ছোট বাবু পেটের মধ্যে আছে। পেটের মধ্যে কত সেফগার্ড থাকে না, মা কিভাবে আস্তে আস্তে নড়ে, সে যে কারণে হোক, তার ব্যথা পাক বা ভারের কারণে হইলেও আস্তে নড়ে, বাট বাচ্চাটা ভিতরে কিন্তু খুব সফটলি আছে, তাই না? তাকে কি খাওয়াইতে হচ্ছে? মায়ের শরীর থেকে রক্ত দিয়ে সেভাবে আল্লাহ একটা সিস্টেম করে, ওখানে পানি আছে, পানির মধ্যে সে সাঁতার কাটতেছে, তাই না? কি সফটলি, এটা কে করতেছে? আল্লাহ তাকে ওইভাবে অ্যালাইভ রাখছে, এবং ওই সিস্টেমটা আল্লাহ ক্রিয়েট করছে, ঠিক আছে। এই যে সুন্দর করে সে বড় হচ্ছে, তারপরে ভূমিষ্ঠ হলো, তার হাত পা এদিকে এদিকে নড়ে, কোনো কেয়ার নাই। সে তখন একটা ওই খাবার দিলেও খেতে চায়, আবার সামনে যদি ময়লা আসে সেটা ধরেও মুখে দেয়, কিন্তু তারপরেও তো সে আহ উম, আমিনা খাতুন, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে, মাইকটা অফ রাখেন, হ্যাঁ। জি, আচ্ছা। তারপরে কি, যে এই যে আমিনা খাতুন, আপনি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট থাকেন, হ্যাঁ, সরি, মিউট থাকেন, মিউট, মিউট করে রাখেন, আপনার মাইকটা অন হয়ে যাচ্ছে বারবার। আপনি এমনি অন হয়ে হ্যাঁ, অন কইরেন না, অন কইরেন না। জি, অফ থাকুক, আর কিছু করেন না, এখন শুধু শুনেন, আপনি আর কিছু করেন না। জি, ওকে। তাহলে কি হয়েছে? লাতুফা অর্থ কি? টু বি কাইন্ড, কিছুর কাছে কাইন্ড হওয়া। যেমন একটা কৃষক, একটা কৃষক একটা গাছের চারা লাগাইছে,
হ্যাঁ, এখন ওই চারাটা একটা আম গাছ, আমের বিচি থেকে একটা ইয়ে হয়েছে, একটা দুইটা পাতা বের হয়েছে। এখন ওইটাকে আপনি তুলে আরেক জায়গায় নিয়ে লাগাবেন, এটাকে কিন্তু খুব সফটলি কেয়ার করতে হবে, তাই না? খুব সাবধানে কেয়ার করতে হবে। এই যে কেয়ারিংটা, এইটাই হচ্ছে লাতুফা। এই যে কাইন্ড হওয়াটা, কৃষকের কাইন্ড হওয়াটা, এইটা লাতুফা। ওই ওই যে বাচ্চাটা পেটের মধ্যে আছে, খুব কেয়ারিং এর মধ্যে আছে, হ্যাঁ। পেটের মধ্যে চাপ দেওয়া যাবে না, চাপ দিলে অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়, তাই না? হাঁটা চলা খুব সফটলি করতে হয়, আদারওয়াইজ সে আহ, ওখানে মারা যায়। এই যে খুব সফটলি তাকে রাখা, আল্লাহ রাখছে, এবং ওই মাও তাকে সফটলি মুভ করাচ্ছে, ঠিক আছে? ওই যে কৃষক যেমন ওই ওই গাছটাকে খুব সফটলি নার্সিং করতেছে, এই হচ্ছে লাতুফা। এই যে টু বি কাইন্ড হওয়া। এখন আল্লাহ আমাদের সাথে এরকম, কিরকম? আমি এই ছোট থেকে ওই মায়ের পেট থেকে বের হইছি, ওখানে কেয়ারিং পাইছি, তারপরে বড় হইছি, আস্তে 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 বড় হইছি, বড় হইতে হইতে জ্ঞান বুদ্ধি হইছে, আমাকে আল্লাহ ওইভাবে কেয়ার করছে, আমি বুঝতে পারি না। এই যে কেয়ারিং করছে, এই কেয়ারিং করতে গেলে তাকে জানতে হবে তার কি নিডস, ওই বাচ্চাটার কি নিডস, আমি বড় হচ্ছি, আমার কি নিডস, নিডসটা জানতে হবে। আমাকে জানবে, দেন আমার ওপর লাতিফুন হবে, লাতিফ। ওই যে জানবে সেটা হচ্ছে খবির, মানে সবকিছু জানে। আমার কি দরকার, আমার বাচ্চার ক্ষুধা পাইছে, ক্ষুধা পাইলে কতটুকু খাবার দরকার, যতটুকু হইলে সে বেঁচে থাকবে। হ্যাঁ, হয়তো সে কষ্ট পাচ্ছে, বাট এমন একটা পর্যায়ে আল্লাহ এগুলা, তার রিজিক কতটুকু আসবে না, এই যে সূক্ষ্মদর্শী খাবির। এবং সেই খাবিরটা কি, এই খবর জানাটা, আল্লাহর এই গুণটা স্থায়ী। এবং ওই যে টু বি কাইন্ড হওয়াটা, ওই কাইন্ড হওয়াটাও লাতিফ, ওইটাও স্থায়ী এবং অনেক কোমল হওয়া। খাবির অনেক বেশি জানায়, একটা হচ্ছে কি মুবালাগা, অনেক বেশি কোমল, অনেক বেশি নমনীয় আল্লাহ আমাদের প্রতি, সবকিছুর প্রতি। খাবির অনেক বেশি জানেন, এবং দুইটা গুণই অনেক বেশি জানেন, মুবালাগা অ্যাজ ওয়েল এজ স্থায়ী। এটা আল্লাহর স্থায়ী গুণ, ঠিক আছে? এই যে হুয়াল লাতিফুল খাবির, যিনি লাতিফ এন্ড খাবির, সেটাকেই হয়তো অনুবাদে লেখছে সূক্ষ্মদর্শী, ঠিক আছে? দুইটাকে মিলে ঝুলে একটা লেখছে সূক্ষ্মদর্শী, বা সেন্সটা তো বুঝতে পারছেন। তিনি সূক্ষ্মদর্শী। এই যে সূক্ষ্মদর্শী, এইটা তার একটা সিফা। এই সিফাতে সে ইয়ালামু মান খালাকা, আলা ইয়ালামু মান খালাকা, তিনি জানেন যিনি সৃষ্টি করছেন, এই সৃষ্টি করছে, তার মধ্যে এই সৃষ্টির প্রতি কি আছে, তিনি লাতিফ এন্ড খাবির। বুঝতে পারছেন ভাই? বোঝা গেছে মোটামুটি? জি ভাইয়া, বোঝা গেছে। আমি জাস্ট আপনার ইয়া থেকে একটু মানে আপনি যেটা লাতিফ যেটা ব্যাখ্যা করলেন, জি, সেটা মানে আহ সেটা অপটিমাম, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে আর কি। ম্যাক্সিমাম, মিনিমাম, আমরা অপটিমাম যেটাকে বলি, যে হ্যাঁ, অপটিমাম, হ্যাঁ। সূক্ষ্ম হইতে গেল একেবারে মানে এমন সূক্ষ্ম না যেটা লিমিটের চেয়ে নিচে না, মানে লিমিটের চেয়ে কম লেগে গেল আর কি। হুম হুম হুম। যতটুকু সূক্ষ্ম হলে যে জায়গায় যতদূর সূক্ষ্ম হওয়া দরকার অতদূর, আবার যে জায়গায় যতদূর বড় হওয়া দরকার, মানে বড় যতদূর দরকার তার চেয়ে বড় না, বা হ্যাঁ যত হ্যাঁ ছোট দরকার তার চেয়ে ছোট না, বিষয়টা হ্যাঁ এরকম মনে হয়। হ্যাঁ, অপটিমাম ওয়ার্ডটা ঠিক আছে, হ্যাঁ, ওয়ার্ড সিলেকশনটা ভালো বলছে। অপটিমাম মানে যথোপযুক্ত, রাইট? জি জি। যথোপযুক্ত লাতিফ, যথোপযুক্ত খাবির, হ্যাঁ, এরকম। তো সেইটাই আর কি। তো এই যে যথোপযুক্ত লাতিফ, যথোপযুক্ত খাবির, এই এই ইনি আল্লাহর এই গুণের কারণেই তিনি ইয়ালামু মান খালাক, তাই তো? সেটাই আল্লাহ বলছে, আলা ইয়ালামু মান খালাকা, তিনি কি জানেন না যিনি সৃষ্টি করেছেন বা যাকে সৃষ্টি করেছেন? তো আমরা কিন্তু আল্লাহর 99 নাম জানি, কিন্তু বুঝি কতটুকু, তাই না? এই নাম এটা জি। কিছু কিছু বুঝি, বাট এই যে একটা একটা করে, এখন আজকে দুইটা পাইলেন, তাই না? আজকে দুইটা পাইলেন, এরকম একটা একটা করে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা পরের আয়াতে চলে যাই, হ্যাঁ। ভাই, এখানে একটা প্রশ্ন আছে আমার। বলেন এই বলেন। যে আপনি আলাদ দিয়ে যেটা হলো, মানে তিনি কি জানেন না, মানে আমরা বাংলা ইংরেজিতে যেমন একটা প্রশ্নবোধক বাক্য বলতে বললেই কিন্তু এটা প্রশ্নের মতোই শোনায় এটা, হ্যাঁ, কিন্তু এখানে আমরা যখন কোরআন শরীফ পড়তেছি, প্রতিদিনই পড়তেছি আলা ইয়ালামু মান খালাকা, মানে আলা ইয়ালামু মান খালাকা, আপনি যেভাবে বললেন এভাবে কিন্তু আমরা কখনো বলি না। আচ্ছা। সেটাকে আমরা অর্থ জানি না বলে বলি না, নাকি আরবি ভাষাটাই এমন? হ্যাঁ, না, জানি না, জানি না বলেই হয়তো বলি না। আর আরবি ভাষা তো এখন জানছেন, এখন কি ফিল হচ্ছে না? হ্যাঁ, এখন ফিল হচ্ছে। এখন এই বললো তো, যে অনেকে বললো না, আল্লাহটা বিভিন্ন অর্থে আসতে পারে,
বাট এখানে আসলে এখনো ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংটাই আপনি ধরতে পারেন। এছাড়া যদি আলার যেহেতু একটা হার্ফ হিসেবে কাউন্ট করতে পারেন, তখন সেটা কাউন্ট করলে সেই সেন্সটা দেখবেন এখানে সেট হয় কিনা। সেট হলে বলেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। হাবিবুর হাবিব এই আব্দুর রহিম বের শুনছেন ভাই আপনার সে হ্যাঁ, তারপরে এরপরে পরের আয়াতে আমরা কি আসতেছি, ওয়াল্লাজি জাআলা লাকুম, তাই না, লাকুমুল আরদা জালুলান, এই পর্যন্ত আগে থাকে। ওয়াল্লাজি জাআলা লাকুম লাকুমুল আরদা জালুলান, এই পর্যন্ত আছে। হুয়া মুবতাদা, রাইট? তারপরে আল্লাজি, আল্লাজি মানে কি, বারবার আসতেছে যিনি দেখছেন? যিনি যিনি, এটাকে কি বলে গ্রামাটিক্যালে? এই মানের মতো, যে যে, তাই তো, যে, হু, যে দা ওয়ান হু, তাই তো, দা ওয়ান হু। মানে এটা, না ভাই? হ্যাঁ, এটা হচ্ছে ইসম মাউসুল। ইসম মাউসুল হইলে পরে কি থাকবে, শিলা সিলাতুল মাউসুল থাকবে বা সিলা শিলা থাকবে। ওকে, তাহলে হুয়াটা হচ্ছে মুবতাদা, এখন এইটা হচ্ছে খবর হবে, তাই তো। খবরের আল্লাজি, এটা খবর যিনি, তার মানে কি, হি ইজ দা ওয়ান হু, হি ইজ দা ওয়ান হু, মানে আল্লাহকে বলছে, আল্লাহকে বলছি, হি ইজ দা ওয়ান হু, তিনি কি, এই যে জাআলা লাকুমুল আরদা জালুলান। জাআলা, জাআলা অর্থ কি বলেন? জাআলা তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন, হ্যাঁ করেছিলেন করেন। করে খলাকা, খলাকা মানে, খলাকা করেছিলেন হ্যাঁ, খলাকা মানে খলাকা মানেও সৃষ্টি করা, মানে খলাকা তো মানে শূন্য থেকে সৃষ্টি করা, শূন্য মানে থেকে এটা সৃষ্টি করা। হ্যাঁ হ্যাঁ, জাআলা মানে জাআলা হচ্ছে মানে তৈরি করা বা এরকম কিছু। তৈরি করা, দুইটাই তৈরি করা, দুইটাই সৃষ্টি করা বলতে পারেন। কিন্তু ওই যে আরিফ ভাই যেটা বললো ভালো বলছে, যে জি খলাকা মানে কি একদম জিরো থেকে, মানে কিছুই ছিল না সেখান থেকে সৃষ্টি করা মিন করে। আর জাআলা সেইটা একেবারে ওইটা থেকে না, ওর পর থেকে ওখান থেকে সৃষ্টি করছে আর কি, ঠিক আছে। ট্রান্সফরমেশন। হ্যাঁ, এবার ধরেন হ্যাঁ, একটা জিনিস তৈরি আছে সেটাকে আরেকটা সেন্সে নিয়ে, এইটাও কিন্তু আবার ডিসকভার ইনভেন্ট তা না, কিন্তু না, এটাও ইনভেন্ট, বাট এটা একেবারে জিরো থেকে না আর কি, বুঝছেন কথা, জি এরকম। তো যাই হোক আর কি, জাআলা মানে হি ক্রিয়েটেড বা হি মেড, এরকম। হি মেড লাকুম, লাকুম অর্থ তোমাদের লাকুম, জন্য। হ্যাঁ লাকুম, সাউন্ড আসে রে ভাই, লাকুম, হ্যাঁ লাকুম অর্থ কি, লা যোগ কুম, তাই তো, লা হুম। যোগ কুম। জি, এখানে ইয়ে মানে লি বিতাকা লিওয়া, এটা মারফু হ্যাঁ, হারফ জার মাজরুর, হারফুর জার মাজরুর, জার জার মাজরুর মাজরুর, জার মাজরুর, জি। লা যোগ কুম, তাই তো, লা যোগ কুম। তো নর্মালি তো হয় লি, তাই না, লা কখন হয়? প্রনাউন দেখে লা হয়েছে। হ্যাঁ, প্রোনাউন দেখে লা হচ্ছে, ঠিক বলছেন। তো লা মানে কি, বা লি মানে হচ্ছে জন্য, কুম মানে কি তোমাদের জন্য, ঠিক আছে। এই যে, তোমাদের জন্য, তাহলে কি তিনি তৈরি করছেন তোমাদের জন্য, কি তৈরি করছেন, আল আরদ, আল আরদ, আরদ মানে কি পৃথিবী দুনিয়া। পৃথিবী, দুনিয়া, জমিন। আচ্ছা, এখানে আর দু না হয়ে আর দ হয়েছে কেন? আর দা মানসুব। মানসুব কেন, মানে হি ক্রিয়েটেড, হি মেড জমিনকে, আল্লাহ তিনি মাফুল মাফুল বিহি মাফুল বিহি, মাফউল বিহি, তাই তো। ওকে, আচ্ছা এখন আসেন, সবসময় একটু খেয়াল করবেন, এটা যদি মনে থাকে, যখনই জাআলা আসবে, জাআলা, জাআলা থাকে মাফুল বিহি দুইটা হয়। জাআলা হলে মাফুল কয়টা হবে, দুইটা। তাহলে কি সৃষ্টি করেছেন, একটা থেকে আরেকটা। হ্যাঁ কি সৃষ্টি করছেন, কি মেড করছেন এবং কি রকম মেড করছেন, ঠিক আছে। এই যে জালুলান, তাহলে তিনি তিনি জমিনকে তৈরি করছেন জালুলান। বিছানা বিছানা। হ্যাঁ, বিছানা, বিছানাটা কিরকম আসতেছে। আচ্ছা, এখন লাকুম যে আছে, লাকুমের অর্থ কি আসতেছে তাহলে, তোমাদের জন্য। তোমাদের জন্য, এই যে মাফুলের আগে আসলো না, মুকদ্দম হইলো না, আরে ভাই, লাকুমটা কি মুতাল্লিক না, হ্যাঁ হ্যাঁ আগে চলে আসলো স্যার, মানে এটা কি আগে এমফাসিস হ্যাঁ দিবেন, দিতে হবে তো, কেন দিবেন না? এমফাসিস তাহলে কি হলো, তিনি
স্পেশালি তোমাদের জন্য জমিনকে ওই যে জালুলান করছে, স্পেশালি তোমাদের জন্য, নাকি? এটা তো বলতে হবে। যেহেতু লাকুমটা মুতাআল্লিক, এটা নরমালি এখানে থাকার কথা, কিন্তু এটা আগে চলে আসছে, যেহেতু আগে আসছে তো এখানে একটা কি জোর আসবে, তিনি জমিনকে জালুলান করছে স্পেশালি তোমাদের জন্য। ঠিক আছে, এই স্পেশালি কথাটা আসতে হবে তো, ঠিক আছে, নাইলে আমরা ভাষা শিখতেছি কেন? ওকে, এখন আসেন জালুলান। জালুলান কি বললেন? বিছানা, নাকি? ওকে, বিছানায় ধরলাম। তাহলে কি তিনি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইছে। এখন আল্লাহ তাহলে কি হলো? যিনি তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য জমিনকে জালুলান করছে, হি ইজ দা ওয়ান। তাই না? বোঝা গেছে অর্থটা এখন? এখন আসেন জালুলান। জালুলানটা কি? জালুল, তাই না? ঠিক আছে, এখন দেখেন জালুলান বলেন বিছানা, তাই না? বিছানা মানে কি? বিছানা কেন বলতেছি তাহলে? এটা হচ্ছে জাল্লা থেকে আসছে। হ্যাঁ, জাল লাম লাম, ঠিক আছে, জালালা। তো যেহেতু দুইটা লাম থাকলে পর কি হয়ে যাবে? জাল্লা, তাই তো? জাল্লা। জাল্লা অর্থ কি? ওই কি বলে, এই ওবিডিয়েন্ট হওয়া। ওবিডিয়েন্ট হওয়া, জাল্লা মানে কি? ওবিডিয়েন্ট হওয়া। বুঝছেন কথা? জাল্লা মানে কি? ওবিডিয়েন্ট হওয়া। এইটা বা বশ্যতা স্বীকার করা। হ্যাঁ, ওবিডিয়েন্ট হওয়া বা বশ্যতা স্বীকার করা, যেটা বলে, বা এটাকে অধীন বলে, হ্যাঁ, অধীন হওয়া বা অধীন হওয়া। অধীন হওয়া, রাইট, ইউ আর অধীন হওয়া, বশ্যতা স্বীকার করা, যেটাই বলে। যেমন এটা এই ঘোড়ার ক্ষেত্রে বা উটের ক্ষেত্রে, হ্যাঁ, আপনি এটাকে ব্যবহার করা হয়। ওদের পিঠ যে বাঁকা থাকে ওখানে আপনি চড়বেন, চড়ার পরে আপনাকে ফেলে দেয় না তো, তাই না? সে আপনাকে অধীন করে মানে আল্লাহ আপনার ওই ঘোড়াকে বা ঘোড়াকে, উটকে, পশুকে আমাদের অধীন করে দিছে। ঠিক আছে, ওইটাও কিন্তু জাল্লা। ঠিক আছে, এখন ওই যে অধীন করে দিছে, ওইটার মতোই দুনিয়াকে আমাদের জন্য অধীন করে দিছে। এখন দুনিয়াকে অধীন করে দিছে দেখে আমরা বিজ্ঞান থেকে কি জানি? পৃথিবী ঘুরতেছে, সেই পৃথিবী আবার নিজের অক্ষে ঘুরতেছে, আবার সূর্যের চারিদিকে ঘুরতেছে। এই যে ঘুরতেছে বা চলতেছে, এই চলাটা কি আস্তে? অনেক জোরে চলতেছে না? আমরা তো জানি কম বেশি। আমরা কি ছিটকে পড়ে যাচ্ছি? পড়ে যাচ্ছি না তো। এই যে জালুল, এই যে অধীন করে দিছে, ঠিক আছে, অধীন, অধীন করে দিছে। তাহলে এই বিছানা, এই জমিনকে আমাদের জন্য, স্পেশালি আমাদের জন্য অধীন করে দিছে, আমাদেরকে ফেলে দিচ্ছে না। ওই উট যেমন আমাদেরকে ফেলে দিচ্ছে না, এই দুনিয়া আমাদেরকে ফেলে দিচ্ছে না। এই দুনিয়া তো এরকম ছিল না। বাই ডিফল্ট কি? বাই ডিফল্ট একটা একটা পশুকে হিংস্র হয়ে থাকতে, কিন্তু যখন আমাদের অধীন হয়ে যায় আমাদেরকে আর ফেলে দেয় না। বাই ডিফল্ট এই দুনিয়া যখন আল্লাহ সৃষ্টি করছে, এটা কি কাঁপতি ছিল, রাইট? আল্লাহ কি কি করছে? পাহাড় গুলাকে পেরেকের প্যারেক মতো, হিসাবে। পেরেক হিসেবে, তখন কি কাঁপা বন্ধ হয়ে গেছে না? তো এই অর্ডার, এই যে ব্যবস্থাটা একসময় আল্লাহ তুলে নিবে, তখন কি হয়ে যাবে? ইজাজুল জিলাতি আমাদের অধীনে থাকবে না। তাই তো? তখন আমাদের অধীনে থাকবে না, যখন কিয়ামত হবে। কিন্তু বাই দিস টাইম এখন কি আছে? জালুল। এটা কিন্তু মুবালাগা, মুবালাগা। ঠিক আছে, মুবালাগা মানে কি? আধিক্যতা অর্থে। এবং সরি, আধিক্যতা না, এখানে আধিক্য না, এখানে হচ্ছে এক্সট্রিম অর্থে, এক্সট্রিম। ঠিক আছে, এক্সট্রিম অর্থে, মানে বেশি বেশি অর্থে, এরকম আর কি। তাহলে কি জালুল করছে, আমাদের অধীন করছে। এখন এই অধীনটা বিভিন্ন ধরনের হয়। যেমন আপনি দেখেন, আপনি আহ, আহ, একটা বিল্ডিং বানাচ্ছেন, মাটিটা কি কতটুকু শক্ত, তাই না? এই বিল্ডিংটা যদি মাটিটা আরেকটু বেশি নরম হইতো, বিল্ডিংটা কি 10 তলা বানাইতে পারতেন? পারতেন না। আপনার চোরাবালি শুনছেন, তাই না? চোরাবালির কথা, চোরাবালির মতো হইলে কি আমি আপনি হাঁটতে পারতাম? পারতাম না। আবার যদি সব জায়গায় লোহার মতো শক্ত হইতো, কি করতাম? সেটা কি চাষাবাদ করতে পারতাম? গাছ লাগাইতে পারতাম? পারতাম না। তার মানে চোরাবালি আছে, বাট সেটা আমাদের কি জন্য রাখছে? নিদর্শন, তাই না? শক্ত মাটি আছে, সেটা আমাদের কি জন্য? নিদর্শন। আমরা যেন দেখে বুঝতে পারি যে পুরা দুনিয়াটা এরকম হলে চলতাম কিভাবে। তার মানে এই যে জালুল করছে, জালুল, জালুল করছে, এইটাই হচ্ছে দুনিয়াকে আমাদের জন্য বশীভূত করে দিছে। এবং এগুলা নিয়ে তাদাব্বুর করতে হয়, চিন্তা করতে হয় যে কিভাবে, কিরকম করে এই যে আমরা চলতেছি, চিন্তাই তো করি না, তাই না? যে এটা এরকম না হয় ওরকম হলে কিরকম হইতো।
একটা ধান হয়েছে, ধান থেকে চাল হয়েছে, সিদ্ধ করলে ভাত হয়, কি সুন্দর চাবায়া খাই। এটা যদি অনেক শক্ত হইতো খাইতে পারতাম? পারতাম না তো। জালুল করে দিছে আল্লাহ। তার মানে এই যে অধীর, এই জালুলটা এক্সট্রিম, যথোপযুক্ত, ঠিক আছে, এটা হচ্ছে মুবালাগা। আচ্ছা, এখন আহ এই যে দুনিয়াকে জালুল করছে, এটা হয়তো অনুবাদে লিখতেছে বিছানা, কিন্তু শুধুই কি বিছানা, এটা আমাদেরকে সুগম করছে, যথোপযুক্ত করে দিচ্ছে। সো শুধুই বিছানা দিয়ে আপনি ওই অনুবাদ করে কোরআনের সেই সেই ভাবটা আমার আপনার মধ্যে কিভাবে ঢুকবে, যখন আপনি জালুলকে বুঝতে পারবেন যে এটা এই অধীনটা কিভাবে হয়েছে, কত কত জায়গায় অধীন হয়েছে। হ্যাঁ, এই সবকিছু মিলায়া, তাই না? এই এখন জি মনে ভাইয়া। করেন এই যে ধরেন বাঘ, বাঘ কি অধীন? বাঘ কিন্তু অধীন না, তাই না? অধীন না। তারপরে দেখবেন যে ওই খাঁচার মধ্যে যেই লোকটা প্রতিদিন খাওয়ায়, প্রতিদিন মাংস দিয়ে আসে, পানি দিয়ে আসে, ওই লোকটার হয়তো কিছু বলে না, বলে বলে না। ওই লোকটার ওই লোকটা অধীর হয়ে গেছে আর কি। হ্যাঁ, কিন্তু আপনার আমার কাছে হয় নাই। এখন ওই বাঘের মতো যদি সব পশু হইতো, তো কিভাবে থাকতাম আমরা? এই দুনিয়ায় থাকতাম কিভাবে? করে নাই তো। জালুল, ঠিক আছে, এই যে জালুল। তো এখন এটা হচ্ছে আর্টকে, আমরা হয়তো পশু পাখির ক্ষেত্রে এখানে আসতেছে না, উদাহরণ দিলাম। আর্টটা আমাদের জন্য জালুল, ঠিক আছে। তো এখন হুয়াল্লাজি জাআলা লাকুমুল আরদা জালুলান, এতটুকু ক্লিয়ার? জি এখন ভাইয়া, এখানে একটা একটা জানার আছে, ওই যে আমরা একটা আল্লাহর একটা ইয়ে শুনি যে আল্লাহ জাল্লা জালালহু, এটা কি সেই জাল্লা আপনি যে? হ্যাঁ হ্যাঁ, সেই রুট থেকে, এটা সেই রুট থেকেই, রুটটা ওরকমই, ঠিক আছে, ওই রুট থেকেই আর কি, ঠিক আছে, রুট ওইটাই। হ্যাঁ, আচ্ছা, জি। জাল জালালি ওয়াল ইকরাম, তাই না? ওইটা। আচ্ছা, এখন দেখেন, ওটা একদিন ব্যাখ্যা করবো না, ইনশাল্লাহ আসবে এক সময়, চলে আসবে, দেখুন। এটা তো আল্লাহর একটা নাম না, যেমন হ্যাঁ হ্যাঁ, ওই যে জুল জালালা, জু আছে, এর আগের দিন পড়লাম না, জু, জু মানে কি? অধিকারী। অধিকারী, জু জালাল, জু জালাল, ঠিক আছে, এরকম, ঠিক আছে। হ্যাঁ, বশীভূত করে রাখবে আমাদের। জালাল মানে কি, মানে প্রশংসিত, অনেক হ্যাঁ, প্রশংসিত এরকম জালাল কিছু? মানে অনেক কিছু, ধরেন অনার্ড, ঠিক আছে, অনেক মিনিং আসবে সেখান থেকে। অনেক মুবালাগা আছে ওখানে। তো সেইটার অধিকারী, সেইটা থেকে, ঠিক আছে। তো ওইটা আজকে ঢুকবো না, আমরা আয়াতটা শেষ করি আজকে, ঠিক আছে। রুটটা একই রুট আর কি, কাছাকাছি রুট, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন ফামসু, বলেন ফামসু, ফা ইমসু, বলেন। ফা অর্থ অতঃপর। অতঃপর। তারপরে কি আছে? ইমসু না উমসু? উমসু নাকি? ফা উমসু। তাহলে ওখানে কি আছে বলেন? মিম শিন ইয়া, মাসা। মাসা মানে কি? মিম শিন ইয়া। মাশা মাশাআল্লাহ। না ওইটা না, ওইটা না, ওইটা না, এটা তো অন্য জিনিস। হ্যাঁ, ওইটাতে মিম শিন হামদা, হ্যাঁ ওটা আছে, কাছাকাছি আছে, রুট মোটামুটি কাছাকাছি, বাট এটা সেটা না। মিম শিন, মিম শিন ইয়া, ঠিক আছে, মাসা ইয়া, ঠিক আছে। ইয়ার উপরে দেয় না, দিলাম আর কি। হ্যাঁ, মাসা। তো মাসাকে আপনি, মাসা মানে হচ্ছে হাঁটা, চলা, ঠিক আছে, ভ্রমণ করা, চলা, চলাফেরা করা, এরকম। হ্যাঁ, মাসা। তাহলে এখন মাসা হচ্ছে কি? সে চলে, সে হি ওয়াক, এরকম আর কি, সে হাঁটে, এরকম। সে হেঁটেছিল আর কি, সে হেঁটেছে, এরকম। এখন এটাকে এটা তো মাদি, মুদারি কি হবে বলেন? ইয়ামশু। ইয়ামসু। তাহলে ইয়ামসু, ইয়ামসু লিখি না? না, এটা হলো না। ইয়ামসু, ঠিক আছে। দেখেন, ইয়াম, ইয়ামসু উ নাকি, এরকম না? জি। ইয়ামসু, তাহলে কি লাস্ট একটা দিব? ইয়ার উপরে তো দিব না, তাই এটা না? ইয়ার উপর করবে না এটা। দরকার নাই, জি। তাহলে এখন আমি দেওয়া থাকুক, অসুবিধা নাই। এখন এটাকে যদি বলি আমতা ফর্মে নিলে কি হবে? তামসু। তামসু, রাইট, তামসু। তাহলে আমতা, আমতুম ফর্মে নিলে কি হবে? তামসু। তামসু। তামসু, তামসানি, তামসু তামসু। না, তামসু না, তামসু না। তাই তো, তাম
তামসুনা, তাই না? এরকম না? তামসুনা, এরকম না? তামসুনা হয়েছে। এখন এটাকে যদি আমর বানান, তামসুনা অর্থ কি? তারা চলে, তারা হাঁটে, তারা চলাফেরা করে নাকি? এখন তামসুনাকে আপনি আমর বানান, নির্দেশ, অনুরোধ, এরকম বানান, কি হবে বলেন? উমসুনা। হ্যাঁ, প্রথমে কি করবেন? লাস্টে লাইট বানাবেন, তাই তো? বানাইলাম, তারপরে তাটা বাদ দিয়ে দিবেন। পড়া যাচ্ছে? না, এটা হামজা লাগে। আচ্ছা, তাহলে একটা হামজা লাগান। হামজা লাগাইলে কিভাবে পড়বেন? হামজার উপর কিছু একটা দিতে হবে তো। হামজার উপরে খবর দিতে হবে। পেশ হামজার পেশ উপরে পেশ দিতে হবে, যে সেকেন্ড লাস্টে পেশ আছে তাই। উমসু, তাই না? উমসু, তাহলে উমসু অর্থ কি বলেন? উমসু অর্থ কি? বিচরণ করে। তোমরা চলো, চলো, তোমরা তোমরা চলো। তোমরা চলো, চলাফেরা করো। তাহলে ফামসু অর্থ কি? যখন ফা দিছে তখন কি হয়েছে? অতঃপর তোমরা হ্যাঁ, চলাফেরা করো। হ্যাঁ, ফা দিছে মানে কি? তখন এটা হামজাতুল ওয়াসল হয়ে গেছে, ফা মিমকে গিয়ে ধরছে, তাই তো? ফামসু, তার মানে কি? তো অতবার তোমরা চলাফেরা করো, চলো। ফি মানা কি বিহা বলেন। আচ্ছা, ফামসু বুঝছেন? ফামসু মানে কি? তোমরা চলাফেরা করো, হাঁটো, ওটার মধ্যে বিচরণ করো। হ্যাঁ, ওই যে কোথায়? ফি মানা কি বিহা। এখন মানা কি বিহা বলেন, মানা কি বিহা। এই হাদরা তো ইয়েকে বুঝাচ্ছে, ওই ফার্মসুকে মানে জমিনকে বুঝাচ্ছে। জমিনকে বোঝাচ্ছে, ওখানে দুইটা আছে, মানা কি বি প্লাস হা, মানাকিবি আর হা। যোগ হা, রাইট ওয়ার্ড। তাহলে হা কার দিকে যাচ্ছে? হা কার আর্টের দিকে দিকে যাচ্ছে। যাচ্ছে? আর্টের দিকে, আর্টের দিকে যাচ্ছে। মানে ওই আর্টটাকে, আর্টটা ফেমিনিন কিভাবে হলো? যে এটা হা ইউজ করছে না, হা, হা তো হ্যাঁ হ্যাঁ, ফেমিনিন। আর্ট তো ফেমিনিন না, এই জন্য এটা হাকে ওইদিকে হা কিভাবে ফেমিনিন কিভাবে বলেন? লাস্টে গোল তারা থাকলে মোটামুটি চিনতে পারি, বাকিগুলা না কিভাবে? না, এটা তো ওই যে কতগুলো 17টা আরব শব্দ আছে না, ওই হ্যাঁ, শব্দগুলো ঠিক আছে, এটাই শুনতে চাচ্ছিলাম, এটাই শুনতে চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, উত্তর ঠিক আছে। এখন মানাকিব, মানাকিব অর্থ কি বলেন? বেশি ভাঙতে গেলে এটা তো সময় লেগে যাবে। মানাকিব হচ্ছে, এটা কি নাকাবা থেকে আর কি। হ্যাঁ, নাকাবা থেকে মানাকিবুন, মানকিবুন, মানকিবুন অর্থ হচ্ছে তার পৃষ্ঠ, ঠিক আছে, আহ, পার্শ্ব, মানে কি বলে এটা, পাজর নিতম্বের মাংস অংশ, বা পাদদেশ, পাদদেশ, বা ওটার পৃষ্ঠ আর কি, সোজা কথা পৃষ্ঠ, এইভাবে চিন্তা করে। তাহলে তার পৃষ্ঠ, ফি, ফি মানে কি? মধ্যে নাকি? মানে তার পৃষ্ঠে, মানে জমিনের পৃষ্ঠে। এখন জমিনের পৃষ্ঠে ফি বলছে মানে কি? মধ্যে। তাহলে মধ্যে অর্থ কি হবে তাহলে? জমিনের মধ্যে, মধ্যে আসবে, এটা অর্থটা কি আসবে বলেন? এই যে জমিন মনে করেন, ঠিক আছে, জমিনের উপর। উপরে, তাহলে উপরে হলে তো আলা হয়, আলা হয় না, আইন লাম ইয়া। তাহলে ফি দিয়ে কি আসবে? ফি এর অর্থ সবসময় এটা মনে রাখবেন, এটা অনেক জায়গায় কাজে দিবে। ফি অর্থ উপরে, মধ্যে, উপরে নিচে দুইটাই মিন করবে, ঠিক আছে? ফি দিয়ে কি মিন করবে? উপরে নিচে দুইটাই মিন করতে পারে, উপরেও মিন করতে পারে, নিচেও মিন করতে পারে, দুইটা একসাথেও মিন করতে পারে, ঠিক আছে? কিন্তু যখন যদি বলবে আলা, আলা মানে অনলি উপরে, নিচে না। কথা বুঝতে পারছেন? ফি দিয়ে দুইটাকেই মিন করে, আর আলা দিয়ে অনলি উপরে মিন করবে, নিচে মিন করবে না, ঠিক আছে? সো ফি দিয়ে যদিও আমরা অনুবাদ লিখছি ইন অথবা আন্ডার, এরকম করে পড়ছি, বাট ল্যাঙ্গুয়েজে এটা হচ্ছে ফি দিয়ে দুইটাই মিন করতে পারে। তাহলে বলছে কি, ফামসু ফি মানাকি বিহা, ওই আর্টদের মধ্যে তোমরা চলো। অকুলু ভাইয়া এখানে আরেকটা বিষয়, ওই যে ফি দিয়ে যেটা বললেন, এটা মানে সম্ভবত একটা নির্দিষ্ট স্থানকে যদি এরিয়া বুঝায়, সেক্ষেত্রে মানে ফি ব্যবহৃত হয়। হ্যাঁ, এটাও একটা সেন্স, জমিনের ওটা যে এরিয়াটা, এটাকেও এরকম একটা এরিয়া বা আয়তন যখন থাকে হুম, নির্দিষ্ট স্থান, সেক্ষেত্রে মানে ফি ব্যবহৃত হয়। ওই আল দিয়ে আছে, তাই তো? আর এখন কথা হইলো, সেটা নির্দিষ্ট ব্যবহার হইলো, কিন্তু সেইটার উপরে মিন করবে না নিচে মিন করবে, সেটা বুঝাচ্ছি। কি ব্যবহার ঠিক আছে এখানে, কিন্তু ফি এর অর্থটা কি আসবে তাই বলতেছি। ফি দিয়ে অর্থ মিন করবে, উপরে হইতে পারে, নিচে হইতে পারে, দুইটাও মিন করতে পারে, ইন অ্যান্ড আউটসাইড, ঠিক আছে, এরকম মিন করবে। ওকে, ওয়া, ওয়া অর্থ কি?
ও এবং এবং অর্থে আসছে, এবং হ্যাঁ, শামসুল আলম ভাই, শামসুল ইসলাম ভাই, আপনার কিন্তু সাউন্ড আসতেছে। কথা বলবেন, অফ করবেন, আবার কথা বলবেন, অফ করবেন, এরকম, ঠিক আছে? আসলে ইনশাআল্লাহ। ভাই আমার এখানে কোনো অন্য কোনো সিস্টেম নেই, ফ্যান চলতেছে তো ফ্যানের আওয়াজ মানে পাচ্ছে না, আর কিছু না। অনেক সাউন্ড আসতেছে, হ্যাঁ। আচ্ছা, হুম, এখন যে নাই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন অকুলু, কুলু অর্থ তো জানেন নাকি? খাও, তোমরা খাও। হ্যাঁ, কফ দিয়ে হইলেও কি হইতো তোমরা বলো, আর কাপ দিয়ে হইলে কি হয়? কুলু, তোমরা খাও। মানে এই যে জমিনে চলো এবং তোমরা খাও, কি মিল রিস্কে। আচ্ছা, রিজিক কুলুটা কি ভাঙার দরকার আছে? হুম? আচ্ছা, না, আমি বলছি কুলুটা কি বুঝতে পারছেন? কুলুটা এটা কি ভেঙে ভেঙে দেখাইতে হবে? এটা আকালা শাব্দিক থেকে, অর্থ। আকালা, 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 ও, ঠিক আছে? আকাল। আকালা মানে হচ্ছে সে খেয়েছিল, হি এট। এটা অর্থ কি? হি এট, বুঝছে? এখন আছে কি কুলু, ইয়াকুলু, ঠিক আছে? কি হবে এটা? ইয়াকুলু। ইয়া এটাকে, কুলু। হ্যাঁ, আকালা ইয়াকুলু। ইয়াকুলু লেখেন, কি হয়? ইয়া, কুলু। ঠিক আছে, ইয়াকুলু, ঠিক আছে? এই পেজটা সুন্দর হয়। ইয়াকুলু। এখন ইয়াকুলুকে আপনি আমতা ফর্মে নিলে কি হবে? তাকুলু নাকি? তাকুলু। তাকুলু। এখন তাকুলুকে প্লুরাল বানাইলে কি হবে? তাকুলু, তাকুলু না, তাকুলু না। তাকুলু না। তাকুলু না, বুঝছে? তাকুলু না। এখন আপনি এটাকে আমর বানাবেন, কি হবে? নুন বাদ দেন নাকি? জি। এগুলো তো শিখছেন। তা বাদ দেন, কি হয়? আকুলু। পড়া যাচ্ছে? না, এটা তো জজম, পড়া যাচ্ছে না তো। হ্যাঁ, ইয়া পড়া, কুলু। হ্যাঁ, তাই এখন কি করতে হবে? তাহলে আরেকটা হামজা নিতে হবে, রাইট? হামজা নিলে কি হবে? উকুলু নাকি? উকুলু। এখন দুইটা হামজা হয়ে গেছে না? তো আরবরা এত ভেজালের দর চায় না, কারণ ধর সব বাদ, সব বাদ। উকুলু, কুলু, বুঝছে? হ্যাঁ। এই সহজ, সহজে নেন। এই হামজা টামজার দরকার কি? ওইটা হামজার উপরে তো পেস্ট ছিল, তো পেস্ট তো এখানে আছে, পেস্ট তো আছে, আছে না? তো সব বাদ, সব বাদ দিয়ে কি হলো? কুলু। তো ওই যে যেটা বলা সেটারও এইভাবেই আসবে আর কি, ঠিক আছে? সেন্সটা সেম। বুঝতে পারছেন ভাই সবাই? তাহলে কুলু অর্থ কি হলো? তোমরা খাও। রিস্কে বলেন। মিন মানে হতে, আর রিজক মানে তো রিজিক। হ্যাঁ, রিস্কিটা ভাঙেন। রিজকি হিটা হিটা আলাদা আছে। হ্যাঁ, এখানে রিজকি এটা হচ্ছে কি মিন, মিন যোগ রিস্ক, তাই তো? যোগ হি। হুম, রিজকুন। হ্যাঁ, যোগ এরকম, তাই তো? এরকম না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা কি? হাবজার, এটা কি? মাজরুর, তাই তো? জার মাজরুর। আর এটা মাজরুর। হচ্ছে, এটা মুদাফ, এটা মুদাফিলাই নাকি? জি, রিজকি হি। মানে কি তার রিজিক তার হতে। রিজিক হতে, তার এই রিজিক এই হতে। তারটা কাকে মিন করছে? আর হুম, হুম। আর জমিনকে, কেন জমিনের রিস্ক? এখানে আল্লাহর রিস্ক। রিস্ক বলতে আল্লাহর, আল্লাহর রিজিক হতে। এই হি তো, এটা তো হা বলে নাই। এই আট বললে তো হা হতো, বুঝেন নাই? কিন্তু এইখানে যে যার মাঝে আসলো না, মিন আসলো না, কারণ একটি জেরা আসলো না। না, মিনের কারণে জের আসবে কেন? আমি বলছি এটা, এটা হচ্ছে হুয়া, হুয়া থেকে হি হয়। আর এটা হচ্ছে হা, হা, এই যে এই হা, এই হা, এটা হওয়ার কথা ছিল না যদি আর্থ হইতো? হুম, ওইটা তো হয় নাই। তার মানে এখানে হিটা হচ্ছে কি? আল্লাহর রিস্ক হতে, আল্লাহর দেওয়া রিস্ক হতে, ঠিক আছে? আচ্ছা।
এখানে বলতেছে কি যে তার রিস্ক হতে, তার রিস্ক করে এখানে যেহেতু এটা ফেমিনিন না, হি তো, এটা তো এইটা না, এটা কি, এটা না তো, এটা তো এইটা, এটা তো মাস্কুলিন, এটা তো ফেমিনিন, এইটা হইলে আমি বলতে পারতাম আর, কিন্তু এটা তো না। তো যেহেতু রিস্কটি, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কি আল্লাহর রিস্ক হতে, আল্লাহর রিস্ক হতে, আল্লাহর দেওয়া রিস্ক, এরকম সেন্সটা আসবে। মানে এই আর্ধে তুমি চলো, সেখানে আল্লাহর দেওয়া রিস্ক হতে কুলু, তুমি খাও, ঠিক আছে। ভাই এখানে ফেমিনিন ফেমিনিন বিষয়টা বুঝলাম না, এখানে আল্লাহর ক্ষেত্রে ফেমিনিন মানে বিষয়টা। না এখানে ফ্যামিলি না তো, এটা তো মাস্কুলিন তো। ও আমি বলছি ফ্যামিলিন যদি হইতো, এটা যদি হইতো তবে জমিনকে মিস করতো। রিস্কি রিস্ক রিস্কি হা এরকম যদি হইতো, তাহলে আর্টকে মিন করতো। তা এটা তো হা না, এটা হচ্ছে আল্লাহকে মিন করছে আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যাঁ, তাহলে আল্লাহর রিজিক হতে তোমরা খাও। রিজিক মানে তো বুঝছেন, ওটা আর ভাঙার দরকার নেই। ওয়া, ওয়া মানে কি এবং, এবং কি বলেন ওয়া। ওয়া ইলাইহিন নুশুর। হ্যাঁ তাহলে ওয়া ইলাইহি ভাঙেন, ইলাইহিটা কি হবে? ইলা, ইলা যোগ হি, ইলা যোগ হি। ইলা আলা হাত্তা ইলা। হ্যাঁ এই তো, মার্শাল্লাহ। তাহলে কি ইলা, ইলা, ঠিক আছে। তাহলে ইলা অর্থ কি? টু ওয়ার্ড, তাই না? ইলাইহি, ইলাইহি মানে কি বলেন? towards তার him. দিকে। তার দিকে মানে আল্লাহর দিকে। আল্লাহর দিকে কি নুশুর, নুশুর। নুশুর মানে কি বলি না, হাসর নাসর। ফিরে যাওয়া। হাসর নাসর মানে কি আবার পুনরায় জীবিত করা, যেটাকে বলে আর কি। হ্যাঁ মানে আবার আপনাকে ওই যে নাসর মানে হচ্ছে কবর থেকে যে উঠানো, এটাকে বলে নাসারা, ঠিক আছে। ওইটা থেকে প্রত্যাবর্তন আর নুশুর, কি, ফিরে আসতে প্রত্যাবর্তন। হবে হ্যাঁ হ্যাঁ কবর থেকে যে উঠাবে আমাদেরকে সবাইকে, হ্যাঁ ইনশাল্লাহ, ওইটাকে বলে হচ্ছে নাসার, নাসারা। হ্যাঁ তো ওইটার দিকে, ওই যে নুশুর, ওই যে পুনরুজ্জীবন করা, সেইটাকে পুনরুজ্জীবন, কবর হতে পুনরুজ্জীবন, ঠিক আছে, উত্থান, ওইটা তারই দিকে, আল্লাহর দিকেই হবে এটা, ঠিক আছে। আল্লাহর দিকেই পুনরুজ্জীবন, ঠিক আছে। এখন ভাই এই নুশুর এটাকে ইসম নাকি? না, হ্যাঁ অবশ্যই অবশ্যই এসব। ইসম, নুশুর ইসম। নসুর মানে পুনরুজ্জীবন আর কি, ঠিক আছে। জি জি জি। এটা হচ্ছে মাজদার আর কি, হ্যাঁ মাজদার। মাজদার নাসারা, মাজদার। হ্যাঁ নাসারা ইয়ানসুরু, তারপরে কি নুসুর, ঠিক আছে। আচ্ছা নুসুর মানে কি পুনরুত্থান, এই পুনরুত্থানটা তারই দিকে, আল্লাহর দিকেই যেতে হবে আমাদেরকে। তো এখন এটা কেন বললো এখানে তাহলে, কেন বললো মানে আমরা তাদাব্বুর করব। যে বলছে যে যে এই দুনিয়াকে তো আমাদের জন্য করছে কি, বশীভূত করে দিছে, জালুল করে দিছে। হ্যাঁ জালুলের অর্থ আর কি, জালুল করছে আর কি। এইটার মধ্যে তোমরা চলো। এখন চলতে গিয়ে একটু লাগাম ধরে চলো, বুঝেন নাই কথা। আমরা তো চলি একটু বেয়ারা হয়ে চলি না, মানে অবাধ্য হয়ে চলি তো, আল্লাহ মাফ করো আমাদেরকে। এবং আমরা খাই, তার রিজিক হতে খাই, বেশি বেশি খাইও না, মদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না। মানে খাওয়া মানে লাগাম ছাড়া খাইও না, চলো মানে লাগাম ছাড়া চইলো না, তার দিকে ফিরে যেতে হবে কিন্তু, বুঝছেন কথা। এভাবে পড়বো আর চিন্তা করবো ইনশাআল্লাহ। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আমাদেরকে বলছে চলো, আমাদেরকে বলতেছে খাও, কিন্তু ফিরে যেতে হবে, মাইন্ড ইট। তো এগুলা হচ্ছে জি। একটু একটু ভাববাচ্য কথা, অবশ্যই আল্লাহ বলতেছে, এগুলা সাবধান করতেছে। এই সূরা যদি মানুষ তেলাওয়াত করে তাহলে কেন এইটার ফজিলত নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে, তাই না। এবং সেইভাবে রিয়ালাইজ করে তেলাওয়াত করা, তেলাওয়াত অর্থ কিন্তু শুধু পাঠ করা না, সুর দিয়ে পড়া। তেলাওয়াত মানে ফলো করা, ঠিক আছে। ফলো করা মানে কি আপনার আঙ্গুল দিয়ে আপনি পড়তেছেন, আপনার চোখ দিয়ে আপনি দেখে পড়তেছেন, বা না দেখে অন্তর দিয়ে পড়তেছেন, দেখেও অন্তর দিয়ে পড়তেছেন। অন্তর দিয়ে ফলো করা, চোখ দিয়ে ফলো করা, হাত দিয়ে ফলো করা, সেইটার মধ্যে যে বক্তব্য আছে সেইটাকে ফলো করা, সেটা তাফসীরের সাথে পড়লেন, নিজে উপলব্ধি করলেন, সেই অনুযায়ী জীবন চললো। এই পুরা জিনিসটা হচ্ছে তেলাওয়াত। তো আশা করি বুঝাইতে পারছি। আজকে এ পর্যন্ত শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।